নমস্কার বন্ধুরা, আজ আমি করছি এখানে বিরিয়ানি। তার জন্য যে মশলাটা রয়েছে সেটা হাতে মেরে নিচ্ছি। আমি এখানে এই মশলাটাই ব্যবহার করব। আর বিরিয়ানির জন্য যে আলু লাগবে সেই আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। অন্যদিকে গ্যাসেতে ভাতটা সিদ্ধ হতে দিয়েছি। এটা 80%-এর মতো সিদ্ধটা হবে। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজের মধ্যে রসুন কুচি কিছুটা এখানে অ্যাড করলাম, 1 টেবিল চামচের মতো। আর আদার বাটা এখানে 2 টেবিল চামচের মতো এখানে ব্যবহার করেছি। তার সাথে এখানে দিলাম কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ। যেহেতু মশলাটা ঝাল আছে তাই এখানে লঙ্কা বাটাটা অল্পই দিলাম। আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য একটু দিলাম। এবার যে চিকেনগুলো ধুয়ে রাখা হচ্ছিল পরিষ্কার করে, সেই চিকেনগুলো এখানে দিয়ে ভালো করে কষে নিলাম। তারপর আলুগুলো এখানে দিয়ে একসাথে মিশ্রণটি ভালো করে মিক্সড করে নিলাম। এবার সেই হাঁড়িতে ঢেলে মিশ্রণটি তার মধ্যে ভাতটা দিয়ে দিলাম। ভাতের মধ্যে অনেকটা ঘি দিয়ে দিলাম। ঘিটা পরিমাণটা বুঝে দেবে। ওপর লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এবার দুধে ভিজিয়ে রেখেছিলাম যে কেশরটা, সেই কেশরটা এখানে দিয়ে দিলাম। আর এখানে গোলাপ জল 1 টেবিল চামচ, কেওড়া জল 1 টেবিল চামচ এখানে দিলাম। তারপর যে বিরিয়ানি মশলাটা করে রেখেছি সেই বিরিয়ানি মশলাটা এখানে ছড়িয়ে দিলাম। আর তারপর পেঁয়াজ ফেরেস্তা এখানে করে রেখেছিলাম, সেই পেঁয়াজ ফেরেস্তা দিলাম। আর দিলাম 1 ফোঁটা মিঠা আতর। দেখো তো বিরিয়ানিটাকে